উপবিষ্ট সম্মানিত দিনদার ইমানদার ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমি সংক্ষেপে দুটো কথা বলে আমার কথা শেষ করব। আমার কথা শুরুতেই আল্লাহ পাকের কাছে মাগফিরাত কামনা করছি তাদের জন্য যারা এই কবরস্থানে শায়িত রয়েছে। আমাদের অনেকেরই আত্মীয় স্বজন, প্রতিবেশী, এলাকার মানুষ, তারা কোন হালতে আছে আমরা কিছু বলতে পারবো না। তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা কায়মনোবাক্যে আল্লাহ পাকের কাছে দোয়া করছি যে আল্লাহ, তোমার যে সমস্ত বান্দা বান্দিরা এই কবরস্থানে শায়িত রয়েছেন, মেহরবানি করে তুমি তাদেরকে মাফ করে দিও এবং তোমার নেককার বান্দা বান্দিদের ভিতরে সকলকে তুমি শামিল করে নিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের প্রধান বক্তা যিনি, ভালো বক্তা, আপনারা ঠিক করেছেন। আমি তার সম্পর্কে খুব ভালো জানি, চিনি। আমার সাথে ব্যক্তিগতভাবে তার ভালো পরিচয়। আমি জানি উনি একসময় লক্ষ্মীপুর চৌরাঙ্গি মসজিদের খতিব ছিলেন। আমার জানা মতে জুমার দিনে তার কথা শোনার জন্য আজানের অনেক আগ থেকে মানুষ ভিতরে ভর্তি হয়ে যেত। অনেকে প্রতিযোগিতা করে সেখানে যেত, সুযোগ পেত না। উনি ভালো মানের একজন আলোচক, বক্তা। আপনারা ভালো একজন বক্তা নিয়ে এসেছেন। আশা করছি আপনারা প্রাণ ভরে তার কথা শোনার সুযোগ পাবেন। সম্মানিত ভাইয়ের আমার, আমি এই দুটি কথা বলে আমার কথা শেষ করব। একটি হলো, যারা আমরা এখানে আজকে উপস্থিত আছি, এখানে যারা আছে এবং মা বোনেরা সকলেই, আমি সহ আপনাদের সাথে আমাকে জড়িত করে বলছি, আমরা প্রত্যেকেই পিতা মাতার সন্তান। আমাদের কারো পিতা মাতা জীবিত আছেন, কারো মারা গেছেন। মানুষ যখন মারা যায় তার করণীয় বলতে আর কিছু থাকে না, সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়।